আজ মহাভারত থেকে একটি কাহিনী আবার আপনাদের শোনাবো। আপনারা পক্ষীরাজ গরুড়ের কথা নিশ্চয়ই শুনেছেন। এই গরুড় কে বলুন তো? হ্যাঁ, ভগবান বিষ্ণু যার ওপরে চড়ে বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণ করেন, ইনি হচ্ছেন সেই গরুড়। সাপেদের মহাভয় উদ্রেককারী এই গরুড়ের জন্ম বৃত্তান্ত আজকে বলবো। বহুকাল আগে এক মহারেতা পুরুষ ছিলেন। তিনি একজন তপস্বী। তার নাম মহর্ষি কশ্যপ। এই কশ্যপ মুনিকে মনে করা হয় জীবকুলের প্রত্যেকের আদি পিতা। জীব মানে শুধু মানুষ নয়, পক্ষী, সাপ, যত বাঘ, সিংহ সমস্ত কিছুর আদি পুরুষ মনে করা হয় এই কশ্যপ মুনিকে। সমস্ত রকম যারা জীবকুল বলতে যা বোঝায়। তো এই মহর্ষি কশ্যপের দুই পত্নী ছিলেন। এক পত্নীর নাম কদ্রু, আর একজনের নাম বিনতা। এবার যথাসময়ে প্রতিটা মেয়েরই যেমন ইচ্ছা হয়, কদ্রু এবং বিনতারও গর্ভধারণের ইচ্ছা হয় এবং মহর্ষি কশ্যপের কাছে তারা বিনম্রভাবে সেই প্রস্তাব উত্থাপন করেন। মহর্ষি কশ্যপের বরে তাদের কদ্রুর একটি এবং বিনতার দুটি ডিম প্রসব হয় যথাকালে। কিন্তু মহর্ষি বারণ করে যান তার দুই স্ত্রীকে যে তোমরা কিন্তু সময়ের পূর্বে এই ডিম দুটি কখনো ভাঙবে না, তাতে কিন্তু হিতে বিপরীত ফল হতে পারে। বহু বছর অতিক্রান্ত হওয়ার পর, মহাভারত অনুযায়ী 500 বছর অতিক্রান্ত হওয়ার পর কদ্রুর ডিমটি ভেঙে প্রচুর সর্প নির্গত হয়। এই সর্পকুলের মধ্যে কিন্তু অনন্ত নাগ বা আমরা যাকে বাসুকী নাগ বলি, তিনিও কিন্তু আছেন। এবার কদ্রুর ডিমটি ভেঙে অনেক সাপ নির্গত হলো। কদ্রু মা হলেন দেখে বিনতার একটা ঈর্ষা মনে উপস্থিত হলো। তিনি ভাবলেন আমি তো এখনো মা হতে পারলাম না। যাই হোক, আমার তো দুটি ডিম আছে, আমি একটি ডিম ভেঙেই দেখি না কেন কি হয়। তো উনি কি করলেন, একটি ডিম ভেঙে ফেললেন মহর্ষির কথা অমান্য করে। সেই ডিমটি থেকে এক সোনার বরণ পক্ষী নির্গত হলো, যার শরীরের অর্ধেকটা তখনো পরিপুষ্ট হয়নি। সে বেরিয়ে হাহাকার করে বলল, মা তুমি এটা কি করলে? তুমি সময়ের আগে আমাকে ভেঙে, এই ডিমটি ভেঙে আমাকে বার করে ফেললে। আমার শরীর পুষ্ট হলো না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যে কদ্রু মাতার ওপর ঈর্ষা করে তুমি এই কাজটি করলে, তার দাসিত্ব স্বীকার করতে হবে তোমাকে, তাও 500 বছরের জন্য। কিন্তু দয়া করে অপর ডিমটি এত তাড়াতাড়ি ভেঙে ফেলো না। ওর মধ্যে আমার যে ভাই রয়েছে, তার জন্যই তুমি একদিন এই দাসিত্ব থেকে মুক্ত হবে। এই বলে সেই অরুণ মহাকাশে বিলীন হয়ে গেলেন এবং তিনি হলেন ভগবান সূর্য নারায়ণের রথের সারথি। আপনারা সবাই পুরীর মন্দিরে গেছেন না? পুরীর মন্দিরের সামনে দেখবেন অরুণ স্তম্ভ রয়েছে। এই অরুণ হচ্ছেন সেই অরুণ। যাই হোক, তো এবার বিনতা কিভাবে কদ্রুর দাসী হলেন সেই কাহিনীটাও একটু বলা দরকার। একদিন বিনতা আর কদ্রুর মধ্যে একটি কলহ উপস্থিত হলো। কদ্রু বললেন, দেবরাজ উচ্চই দেবরাজের ইন্দ্রর যে ঘোড়া রয়েছে উচ্চৈঃশ্রবা, তার লেজের বর্ণ কালো। বিনতা বললেন, না, উচ্চৈঃশ্রবার লেজের বর্ণ সাদা। দুজনের মধ্যে বাজি রাখারাখি হয়ে গেল। তো কদ্রু তার সর্প যে সন্তান তাদের নির্দেশ দিলেন যে আমি তো একটা মিথ্যে কথা বলে ফেলেছি, কিন্তু আমাকে বিনতাকে হারাতেই হবে, ওকে দাসী হিসাবে রাখতেই হবে। তো তোমরা একটা কাজ করো, উচ্চৈঃশ্রবার লেজে গিয়ে ঝুলে থাকো, যাতে তার লেজটা কালো দেখায়। তো কিছু সাপ মাতৃ আজ্ঞা পালন করতে স্বীকৃত হলো। তারা উচ্চৈঃশ্রবার লেজে গিয়ে ঝুলতে লাগলো। কিন্তু কিছু সাপ অস্বীকৃত হলো। এদের মধ্যে কিন্তু অনন্ত নাগ বা নাগরাজ বাসুকী যিনি, তিনিও কিন্তু রয়েছেন। তো দেবরাজের ঘোড়ার যে লেজ উচ্চৈঃশ্রবার, সেখানে ঝুলতে অস্বীকৃত হওয়ার জন্য কদ্রু তাদের অভিশাপ দিলেন যে তোমরা ওই যে গরুড়ের হাতেই তোমাদের মৃত্যু হবে, এই অভিশাপ তোমাদের দিচ্ছি। তো সাপেরা কি করলো, গরুড়ের তো কোনো জন্ম হয়নি, কিন্তু যেহেতু আগেকার দিনে হতো না, অনেক কিছু ভবিষ্যৎ দেখতে পেতেন, তখন মানুষের তেজ বলুন বা আধ্যাত্মিক শক্তি অনেকটাই ছিল, সেই জন্য কদ্রু এই কথাটি বলে দিলেন। তো সাপেরা গিয়ে জলের তলায় আশ্রয় নিল। এবার বিনতা পরের দিন দেখলেন যে হ্যাঁ সত্যিই তো, ছলে বলেই হোক বা যে কোনো কারণেই হোক, দেবরাজ ইন্দ্রর যে ঘোড়া তার লেজটি কালো হয়ে গেছে।
তো কদ্রুর দাসত্ব স্বীকার করা ছাড়া তার আর কোনো উপায় রইল না। এইভাবে আরো 500 বছর কেটে গেল। একদিন বিনতা দেখলেন সেই অন্য ডিমটি ভেঙে একটি বিরাটাকায় পক্ষী নির্গত হয়েছে। তার শরীরের যেমন তার শরীর বলশালী, সেরকম তার তেজ। সে নির্গত হয়ে বলল যে, মা, আমি তোমার জন্য কি করতে পারি বলো। আমি শুনেছি তোমার দাসিত্ব মোচনের জন্য আমার জন্ম হয়েছে। তখন বিনতা বললেন যে, ঠিক আছে, তুই দেখ আমার দাসিত্ব কিভাবে মোচন করতে পারবি। সাপেদের গিয়ে জিজ্ঞাসা কর। তখন গরু সাপেদের কাছে গিয়ে বললেন যে, কিভাবে আমার মাকে তোমরা ছেড়ে দেবে, আমি কি করলে। তখন সাপেরা বলল, স্বর্গ থেকে দেবরাজ ইন্দ্রর কাছ থেকে তুমি অমৃত নিয়ে এসো। সেই অমৃত যদি তুমি আমাদের দাও, তাহলেই আমরা বিমাতাকে ছেড়ে দিতে পারি, নচেত নয়। গরুর এই কথা শুনে চললেন অমৃত অন্বেষণে। সেই অমৃত তিনি কিভাবে পেলেন, দেবরাজ ইন্দ্রের সাথে তার খুব একটা সহজ তো হয়নি পাওয়া। দেবরাজ ইন্দ্রের সাথে তার একটি প্রবল যুদ্ধ হলো, কিন্তু সেই যুদ্ধে তিনি দেবরাজকে প্রবলভাবে পরাজিত করলেন। কিন্তু দেবরাজ যখন পরাজিত হয়ে যাচ্ছেন, তখন দেবরাজের একটি অস্ত্র আছে, সেটির নাম বজ্র। দধিচি মুনির হাত দিয়ে তৈরি। দেবরাজ সেই বজ্র দিয়ে গরুরের গায়ে আঘাত করতে উদ্যত হলেন, কিন্তু গরুরের তাতে কিচ্ছু হলো না। উল্টে গরুর তার গা থেকে একটি পালক ফেলে দিলেন। বললেন যে, এই নাও দেবরাজ, আমি তোমার যে বজ্র, মহান যে বজ্র, যে অস্ত্র, তার সম্মান রক্ষার্থে একটি পালক ফেলে দিলাম। এই দৃশ্য দেখে ভগবান বিষ্ণু আর থাকতে পারলেন না, তিনি এসে উপস্থিত হলেন। ততক্ষণে দেবরাজকে পরাজিত করে গরুর অমৃত ভাণ্ড নিয়ে নিয়েছেন। তিনি বললেন গরুরকে যে, তোমার বীরত্ব দেখে আমি খুব গর্বিত হয়েছি, তুমি আমার থেকে কিছু বর চাও। উল্টে গরুর তাকে বললেন যে, তোমাকে দেখেও আমার খুব ভালো লেগেছে, তুমি আমার থেকে কিছু বর চাও। এবার ভগবান বিষ্ণুর বুদ্ধির কাছে তো কেউই পেরে উঠবেন না। ভগবান বিষ্ণু বলছেন যে, প্রথমে গরুরকে চাইতে বললেন। গরুর বললেন যে, আমি যেন তোমার মাথার ওপর থাকতে পারি। ভগবান বিষ্ণু বললেন, তাই হবে। গরুর বললেন, এবার তুমি বর চাও। তখন ভগবান বিষ্ণু বললেন, আমিও যেন তোমার ওপর থাকতে পারি, তুমি এই বর আমাকে দাও, তুমি যেন আমার বাহন হতে পারো। গরুর বললেন, তথাস্তু। সেই থেকে গরুর কিন্তু ভগবান বিষ্ণুর সারথি হিসাবে কাজ করেন, এবং ভগবান বিষ্ণুর যে রথ, সেই রথের ধ্বজাতে, রথচক্রতেও কিন্তু গরুরের অবস্থান। তাহলে দুটোই হলো, ভগবান বিষ্ণু গরুরের ওপরে থাকলেন, গরুরও ভগবান বিষ্ণুর ওপর থাকলেন। আবার দেখুন, যে অনন্ত নাগের ওপর ভগবান বিষ্ণু শুয়ে থাকেন, সেই অনন্ত নাগ আর গরুর কিন্তু চিরশত্রু, কিন্তু ভগবান বিষ্ণুর দুজনেই পরম সুহৃদ। যাই হোক, গরুর সেই অমৃত ভাণ্ড নিয়ে এলেন এবং ভগবান বিষ্ণুকে বললেন যে, কোনো চিন্তা করবেন না, সাপেরা এই অমৃত খেয়ে অমর হতে পারবে না। এই অমৃত তারা খাবার আগেই আপনি দেবরাজকে বলুন যেভাবে হোক নিয়ে চলে আসে, তাতে আমারও সত্য রক্ষা হবে, আর ভগবান ইন্দ্রর কাছেও আবার ফেরত চলে আসবে অমৃত। তো তিনি সাপেদের নিয়ে বললেন যে, আমি অমৃত এনেছি, তোমরা এটিকে সেবন করো, কিন্তু তার আগে স্নান করে এসো। তো সাপেরা স্নান করতে গেল, বিনতাকে দাসিত্ব থেকে মুক্তি দিল। স্নান করে এসে তারা দেখলো অমৃত ভাণ্ড রয়েছে, কিন্তু অমৃত নেই। ততক্ষণে দেবরাজ নিয়ে চলে গেছেন স্বর্গে অমৃত। তো তারা সেই যে ভাণ্ডটি ছিল, সেই ভাণ্ডটি চাটতে লাগলো। চাটতে চাটতে সেই ক্ষুরোধার ভাণ্ডটি চাটার জন্য তাদের জিভটা দুভাগে ভাগ হয়ে গেল। সেই থেকে সাপেদের জিভ নাকি চেরা। তো এই হলো গরুরের জন্ম বৃত্তান্ত, এবং গরুর কিভাবে তার মাকে দাসিত্ব থেকে মুক্ত করেছিলেন এবং ভগবান বিষ্ণুর সারথ্য লাভ করেছিলেন। এই হলো কিন্তু তার কাহিনী। আপনার যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমি আরও গল্প নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।